আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নেন, সমস্যা নাই। ব্রেক ব্রেক টিপলেই গাড়ি আছে ওটা দেশে দেয় না। আচ্ছা আমরা আইবো। দিস ইজ নিউ বাংলাদেশ। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। 2018 সাল থেকে শুধু শুনেই আসছি যে আমাদের বাংলাদেশের মানে যে টোল প্লাজারগুলো আছে, হ্যাঁ, এগুলো নাকি বন্ধ করা হচ্ছে। তো বড় বড় স্থানগুলা বা দেখা গেছে যে যেই সব প্রজেক্টগুলো করা হয়েছে বা লোনের মাধ্যমে বাংলাদেশে স্যাংশন করা হয়েছে, সেই স্থানগুলোর টোল নাই, সেই হিসাব অন্য ধরনের ভিন্ন হিসাব। কিন্তু এই যে ছোট ছোট জায়গাগুলো টোল নাই, এই হিসাবগুলো আমি এখনো মিলাইতে পারতেছি না, এগুলো কি টোল? তো যাই হোক, এসব বিষয় নিয়ে আমার কথা বলা ঠিক হবে না, কজ আমি ছোট একটি মানুষ। আমরা 5 লাখ টাকার বাইক নিয়ে এরপরে রোড ট্যাক্স দেই, এরপরে ভ্যাট ট্যাক্স দেই, এখন টোল ট্যাক্সও আমাদের দিতে হয়। এখন এটা টোল ট্যাক্স না চাঁদা, হ্যাঁ, এই বিষয়টা আসলে আমার জানা নেই। আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে সৈয়দপুর পর্যটন কেন্দ্রে। তো সাথেই থাকেন, ভালো লাগবে। নিত্য নতুন জায়গা আমরা আপনাদেরকে দেখাবো। তো অনেক লং রাইড। তো আপাতত আপনারা রাস্তার ভিউটা নেন, এরপরে ওইখানের ভিউগুলো আমরা আপনাদেরকে দেখাবো। সো লেটস এনজয়। চল দিলাম 10টা। নাম এবারে নাম বেটা হোগা মোগা দে। এখন ম্যাজিক করে চলে যাব হচ্ছে শৈলেশ্বর। দাও বুম। ওকে, তো চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত শৈলেশ্বর। এইখানে আসলে বাইক রাখার মতন কোনো জায়গা নেই, আর হচ্ছে আধা কিলোর মতন জায়গা, রাস্তা খুবই খারাপ। আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা একটু কাইন্ডলি সেফটি রাইড করবেন, বিকজ ইটের রাস্তা আছে, তারপরে মাটির রাস্তা, খুবই অনেক খারাপ অবস্থা। যাই হোক, সামনে বাইকটা রাখি, এরপরে ভিতরে যাই, দেখি এখানে কী কী আছে আপনাদেরকে দেখাই, সাথেই থাকি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পর্যটন কেন্দ্রটা। তো আসলে এখানে ওইরকম দেখার মতন কিছুই নাই, ঐতিহাসিক কোনো কিছুই নেই। আর মানে আমিও কখনো আসি নাই, যার কারণ আসলে আসা। তো একবার আসলে আমার মনে হয় যে একবার যদি কেউ এখানে আসে তাহলে দ্বিতীয়বার আর সে আসবে না, কারণ এখানে দেখার মতন কিছুই নাই। একটা পর্যটন কেন্দ্র হিসেবে যতটুকু থাকা প্রয়োজন, হ্যাঁ, ততটুকু নেই। এ হচ্ছে এক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এইখানে আসলে পরিবেশ যাই হোক না কেন, ওরকম সিকিউরিটি হিসেবে কোনো কিছুই নেই। হ্যাঁ, আপনি একটা বাইক নিয়ে আসলেন, বাইকটা রাখার মতন একটা জায়গা নেই, বা মানে আপনি যারা আসলে কাপল আছে, কাপলদের জন্য এরকম সিকিউরিটির মতন এরকম কোনো কিছুই নেই। এখানে কিছু স্থানীয় ছেলেপেলে আছে যারা তাদের প্রভাব ব্যবহার করে। আমি অনেক জায়গায় মানে খেয়াল করলাম, এই যে কিছু পিছনে, আমার পিছনেও কিছু আপুর আছে, এরা ঘুরতে এসেছিল। তো দেখলাম এখানে স্থানীয় কিছু পোলাপান তাদেরকে ডিস্টার্ব করতেছে। তো একটা পর্যটন কেন্দ্রে আসলে টুরিস্ট পুলিশ থাকা দরকার, বা সিকিউরিটি হিসেবে কোনো কিছু থাকা দরকার, যেটা আসলে এখানে নেই। তো এই আর কি, দেখেন ঘুরে আরও আছে অনেক কিছুই। তো একটা সিনেমাটিক শট আছে, লেটস এনজয়।
সো এই হচ্ছে অবস্থা। আসলে আপনারা আসতে পারেন এখানে, যাদের কাপতি আছে মানে কাপল আছে তারা আসতে পারেন, বা বিবাহিত যারা আছে তারা আসতে পারেন। আমাদের মতন এরকম সিঙ্গেল যারা আছে ফ্রেন্ড সার্কেল আসে আসলে এখানে কোনো মজা পাবেন না, কজ এখানে মানে দেখার মতন এরকম কিছুই নেই। আর এখানে আসলে সব থেকে বড় বিষয় সিকিউরিটির বিষয়টা আমার একদমই পছন্দ হয়নি। মানে যদি আসলে যাদের বাসস্থানের আশেপাশে নদী নেই বা ওইরকম প্রাকৃতিক পরিবেশ নেই তারা আসতে পারেন, মোটামুটি আর কি, খারাপ না, চলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।